ভাই জিলিপি আবার ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাই কি করে খাবে এই ফুচকাগুলো মানুষ, আর তাই খাওয়ার জন্য মানুষের ভিড় লেগে গেছে। Hey guys, welcome and welcome back to my channel. তো গাইস আমি প্রথমেই বলে দিচ্ছি আমার এই লুকটা দেখে একদমই ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে। এটা জাস্ট আমি একটা লুক রিক্রিয়েট করেছি, বাট সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, তবেই তোমরা দেখতে পাবে। যাই হোক, আজকে আমি দেখবো কিছু উইয়ার্ড ফুড ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। पूरे भारत में लोग जलेबी के साथ इतने कॉम्बिनेशन কি ट्राई करते हैं। জিলিপির সাথে ডাল? আমি তো ভেবেছি নরমাল জিলিপি। आलू सब्जी, लेकिन इस सबसे अलग एक और चीज মানে এই রকম আলাদা জিনিস সত্যি আমি ভাবতে পারি। জিলিপির সঙ্গে ডাল কে খায়? मजे से खाते हैं और जलेबी को पूरा दाल में डुबा कर टेस्ट की बात। ও ভাই জিলিপি আবার ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে दाल ही ट्राई करो क्योंकि वो बेस्ट है। কিন্তু ছেলেটার মুখ দেখেই মনে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে, সত্যি বেকার খেতে ওটা, মানে একদমই ভালো খেতে নয়। মানে তোমরাই ভাবো জিলিপির সাথে ডাল, জিলিপির সাথে ডাল কে খায়? উফ, এরকম অদ্ভুত জিনিস যে কিভাবে এরা খায় আমি বুঝি না। কি বানাবে বললো? আচ্ছা ম্যাগি ম্যাগি ম্যাগি। আমিও মনে হয় একটু কানে কম শুনি। আচ্ছা চিজ, চিজি ম্যাগি হয়তো, মেয়োনিজ, কত মশলা দিয়ে দিল। এটা কি ক্রিম মনে হয় নাকি, এরকমই মনে হচ্ছে। ও ভাই ম্যাগির দাম 190 টাকা। আমি ঘরে বানিয়ে খাবো। আচ্ছা 3 টাইপের মেও, এত মেয়োনিজ দিয়ে। আই থিঙ্ক এটা শুধু চিজ, চিজ বলা ঠিক আছে, চিজি ম্যাগি। ম্যাগি কোথায়? এর মধ্যে শুধু চিজ আর চিজ, এত চিজ কে খায়? এগুলো তো সব আনহেলদি জিনিস। ইউনিক বলে এত ইউনিক, শুধু ওখানে আমি চিজই দেখতে পাচ্ছি, চিজ আর কিচ্ছু নেই, শুধু চিজ। মনে হচ্ছে এটা ম্যাগির বদলে পিজা যদি করতো তাহলে বেটার ছিল। নতুন জিনিস ট্রাই করবো মানে এরকম অদ্ভুত জিনিস, এরকম উইয়ার্ড কম্বিনেশন। আই থিঙ্ক যারা পাগল হবে তারাই খাবে, আমি তো খাবো না এত আনহেলদি জিনিস। এরকম আনহেলদি জিনিস খেলে দুদিনেই মোটা হয়ে যাবো আমি। এটা হচ্ছে নতুন ধরনের চা। আই থিঙ্ক চায়ের মধ্যে প্রথমেই বিস্কিট দিয়ে দিচ্ছে, যাতে বিস্কিট দেওয়ার প্রয়োজনই না পড়ে এক্সট্রা করে, মানে চায়ের মধ্যেই তুমি পেয়ে যাবে। তারপরে এটা কি জিনিস দিচ্ছে আমি বুঝতে পারছি না, কি এগুলো খাস্তা টাইপের কিছু টাইপ, বুঝতে পারছি না আমি এটা কি। আরো একটা করে বিস্কিট দিচ্ছে, এটা আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এটা সুজি বিস্কিট। এবার এর মধ্যে কি দেবে? এর মধ্যে আই থিঙ্ক এবারে চা দেবে মনে হচ্ছে। হ্যাঁ চা ফুটছে মানে চাই দেবে, বাট চায়ের মধ্যে অলরেডি 2-3 রকমের বিস্কিট দিয়ে অদ্ভুত চা। মানে আমার যদি অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করে তাও আমি খেতে পারবো না, সব তো দেওয়াই থাকে। ধরো আমি রুটি দিয়ে চাটা খাবো, কিন্তু কি করে খাবো? অলরেডি ওর মধ্যে বিস্কিট আছে, আর বিস্কিট তো এত এত করে দিয়ে রেখে দিয়েছে। এটা কি? আই থিঙ্ক এটা ফুচকার জল। ইস এরকম ভাবে এত আনহাইজেনিক, এরকম তো আমি খাবোই না। মানে দেখলি কেমন হচ্ছে। আর লোকটা প্রায় হাতটা একদম ডুবিয়ে, মানে এরকম ডুবিয়ে তো একটা হাতা দিয়েও তো করা যেত। ভাই কি করে খাবে এই ফুচকাগুলো মানুষ, আর তাই খাওয়ার জন্য মানুষের ভিড় লেগে গেছে। মানে কি বলতো, মানুষ যত আনহাইজেনিক খাবারগুলো দেখবে সেগুলোই খাবে, এটাই কিন্তু সত্যি। আর ওরকম ভাবে সবার সামনেই যখন গুলছে, কারো কিছু যায়ও আসে না, তারপরে সবাই ওটাই খাচ্ছে। মানে ছি, আমার তো দেখেই গা গুলিয়ে যাচ্ছে। এটা কি করবে? আচ্ছা এটা পরোটা, কত বড় পরোটা বানাচ্ছে। ও বাবা এত বড়, অনেক বড় পরোটা। ভাই কে খাবে এত বড় পরোটা? কি বড় পরোটা, কিন্তু হাফ করে কেন কাটছে? যদি তোমার হাফ করেই দেওয়ার থাকে তাহলে এত বড় পরোটা বানানোর কি দরকার ভাই? মানে এটা একটু অদ্ভুত হয়ে গেল না। আমি এত বড় পরোটা বানাবো কিন্তু আমি দেবো হাফ, মানে হাফও না, সরি হাফ নয়, একদম একটুখানি, একটু একটু করে যদি বেচার থাকে তাহলে আমি ছোট ছোট বানাবো, কেন এত বড় বানাবো? বুঝি না ভাই এদের মাথায় কি চলে। এতগুলো ভিডিও দেখার পর না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমিও একটা উইয়ার্ড ফুড চ্যালেঞ্জ করব। তোমরা কমেন্ট করে জানাও আমি কি কি উইয়ার্ড জিনিস খাবো, তোমাদের পছন্দ মতোই খাবো সব জিনিস। সো
সো গাইস ভিডিও খতম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।